কিছুক্ষণ আগেই আর কে স্যার বলছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় 2011-র পর থেকে এই মুসলিম ভোট কনসলিডেশনের যে প্রয়াস, সেই প্রয়াস তিনি চালিয়ে গিয়েছেন। এবারে এই মুসলিম ভোট কনসলিডেশন করার ক্ষেত্রে খুব সহজেই কি সরকার গঠন করা, মানে ক্ষমতায় আসা, পরিবর্তন করা মমতার জন্য এতটাই সহজ ছিল? এর নেপথ্যে কি ছিল? আসলে এমন কিছু তথ্য আমাদের সামনে এসেছে যেগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব। সিআইএ, আমেরিকার যে তদন্ত মানে স্পাই সংস্থা, সেই স্পাই সংস্থার গোপন ডকুমেন্ট আমাদের হাতে এসেছে। আপনারা জানেন উইকিলিক্স, যারা সারা বিশ্বব্যাপী এই ধরনের বিভিন্ন গোপন বিভিন্ন রকম মানে একেবারে যেগুলো সিক্রেট বিভিন্ন তথ্য যেগুলো সামনে এনেছে, উইকিলিক্সের যে জুলিয়ান অ্যাসাঞ্জের কথা আমরা জানি, তার যে মস্তিষ্ক, সেই মস্তিষ্ক থেকে এই সমস্ত তথ্যগুলো সারা বিশ্ব এখন জানতে পারছে। আগে হ্যাঁ, কলকাতাতে বসেও একটা প্ল্যান তৈরি করা হচ্ছিল, একটা প্লট তৈরি করা হচ্ছিল, তার একটা বলা যেতে পারে ব্লু প্রিন্ট আমাদের হাতে চলে এসছে। কি সেটা আপনাদের দেখাবো। এই দেখুন, পাবলিক লাইব্রেরি অফ ইউএস ডিপ্লোমেসি, মানে আমেরিকার যে ডিপ্লোমেসি, সেই ডিপ্লোমেসির লাইব্রেরি মানে কি রয়েছে তাতে, সেটা আমরা যদি একটু ভালো করে নজর দেওয়ার চেষ্টা করি। এখানে দেখুন, কলকাতা 144, কলকাতা 78, এটা আরও স্পেসিফিকভাবে আমি আর কে স্যারের কাছ থেকে জানার চেষ্টা করব। তবে আমরা যদি এই যে এখানে কি রয়েছে সেটা যদি একটু বিস্তারিত পড়ার চেষ্টা করি। সামারি কি বলা হচ্ছে সামারিতে? ওয়েস্ট বেঙ্গলস কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট মানে সিপিআইএম ডমিনেটেড লেফট ফ্রন্ট is still reeling from its poor performance in the লোকসভা polls। তারপর কি বলা হচ্ছে, মানে বলছে যে এদের পুয়ার পারফরমেন্স লোকসভা পোলে। তারপর বলা হচ্ছে দ্য পারফেক্ট স্টর্ম অফ ইস্যুস অ্যাপিয়ার্স টু হ্যাভ ওয়ার্কড এগেনস্ট দ্য লেফট ফ্রন্ট। লেফট ফ্রন্টের এগেনস্টে কোন ইস্যুটা সব থেকে বেশি কাজ করেছে? তারপরে দেখুন, সাম সিপিআইএম লিডার্স বিলিভ দ্য পার্টি লস্ট সাপোর্ট ওয়েন ইট উইথড্রিউ। খুব ভালো করে শুনবেন। Some CPIM leaders believe the party lost support when it withdrew support from the United Progressive Alliance UPA over the US-India nuclear deal। মানে মানে লেফট ফ্রন্ট তারা কেন ইউপিএ থেকে সরে এসেছিল আমি এটা পরিষ্কার আপনাদের দেখাচ্ছি। আপনারা জানেন সেই সময় ভীষণ রকম কথা হয়েছিল ভারত এবং আমেরিকার মধ্যে যে নিউক্লিয়ার ডিল, সেই ডিলের বিরোধিতা করে বামফ্রন্ট সরকার বা বামফ্রন্ট সেই সময় ইউপিএ থেকে সরে আসে। বামফ্রন্ট তাদের সমর্থন প্রত্যাহার করে নিয়েছিল। আপনারা জানেন সেই সময় খুব আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল যে এই নিউক্লিয়ার ডিল সাধারণ মানুষ জানেনই না, এটা খায় না মাথায় দেয়, সাধারণ মানুষের কাছে একেবারে গ্রহণযোগ্যতা হারাচ্ছে বামফ্রন্ট। কিন্তু এটা মাথায় রাখতে হবে, এই যে গ্রহণযোগ্যতা হারাচ্ছে এটাকে কিন্তু প্রজেক্ট করা হয়েছে। কেন? এবারে সিআইএর এই ডেটায় পরিষ্কার হচ্ছে এই ইউএস ইন্ডিয়া নিউক্লিয়ার ডিল নিয়ে বামেদের যে প্রোটেস্ট, বামেদের যে প্রতিবাদ, এটাই ছিল অ্যান্টি ইউএস পলিসি। আর সেই কারণেই ইউএসএ সিআইএ কাজে লেগে গেল। তারপরে কি, আমি এবারেই আর কে স্যারের কাছে আসবো স্যার, তারপরেই কি মমতা বন্দ্যোপাধ্যায় তার তৃণমূল কংগ্রেসকে এবারে সিআইএ কাজে লাগাতে শুরু করলো? বাহ, অদ্ভুতভাবে আপনি ডকুমেন্টটা বের করেছেন। এর আগেই আপনার দেওয়া আছে ব্যাটেল ফর বেঙ্গল। আমি যে আপনি দেখাচ্ছিলেন ও সময় আমি পড়লাম, এখানে লেখা আছে ব্যাটেল ফর বেঙ্গল। কত সুন্দরভাবে ওরা ব্যাটেল ফর বেঙ্গল, ব্যাটেল ফর বেঙ্গল। কি আপনি যে নিউক্লিয়ার ডিল কথাটা বলছেন 2008 সালে, এটা ছিল 1, 2, 3 নিউক্লিয়ার ডিল। আপনিও জানেন কি আমাদের ভারত যেটা আছে সব থেকে বড় আপনার মার্কেট, সবাই এখানে এখন পর্যন্ত 2026 পর্যন্ত আমাদের ট্রাম্প বারবার মোদিজিকে দুষছেন, আমাদের প্রধানমন্ত্রীকে, কি তুমি আমাদের সয়াবিন কিনছো না, আমাদের তেল কিনছো না, আমাদের গ্যাস কিনছো না, আমার হার্লি ডেভিডসন কিন্তু অনেকগুলো জিনিস আমাদের উপরে কত সাফার করতে, 50% ট্যারিফ আমরা সাফার করলাম। তবে থেকে 1, 2, 3 নিউক্লিয়ার ডিল যেটা ছিল অনেক বড় মার্কেট ইন্ডিয়া অফার করেছিল। আমেরিকান যেটা কাটিং এজ টেকনোলজি বলছি, যেটা ক্রিটিক্যাল টেকনোলজি আছে, ওর মধ্যে কত কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা বিজনেস ইন্ডিয়া আমেরিকার সঙ্গে করলো। তো 2008-এ কার সরকার ছিল? কংগ্রেসের সরকার, ইউপিএ সরকার। সিপিএম সাপোর্ট দিচ্ছিল, সিপিএম উইথড্র করলো। এই যে অ্যানালিসিস আপনি যে বের করছেন স্যার, এত সুন্দরভাবে সিআইএও লেখা আছে দেখুন, টু সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি, এটা তো কে ফ্রম ইন্ডিয়া কলকাতা, এটা তো ওদের এম্বাসি, আর অনেকগুলো চিঠি আছে, আপনাকে কানেক্ট করতে হবে। ওরা যখন পুরো সিচুয়েশনটা পশ্চিমবঙ্গে যখন অ্যানালাইজ করলো, ওরা বলছে যে এই মার্কসিস্ট গভর্নমেন্ট যেটা আছে
আমাদের যে নিউক্লিয়ার ডিল আর আরো যতগুলো ডিল হবে ওটা অপোজ করবে, এদেরকে শেষ করতে হবে। তাহলে ওরা কাকে পেল আপনি দেখবেন এইবার আসছে সেই জায়গা। দেখুন দেখান এর মধ্যে বলছে যে এই দেখুন, আপনি যদি দেখেন কি এই যে AITC দেখুন ক্লিয়ার ভিক্টর ইন দিস রাউন্ড, এই দেখুন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, এইটা পড়ে দিন আপনি। হ্যাঁ, with state assembly elections 2011 the Lok Sabha election was just the opening volley in the battle for Bengal, মানে লোকসভা ইলেকশন 2009 এর ওটা ছিল যে ওপেনিং, মানে খেলা শুরু হয় না, সেই খেলা শুরু। with AITC the clear victor in this round, মানে তৃণমূল কংগ্রেস এখানে ক্লিয়ারলি পুরো জিতেছে। over the next 2 years this conflict will most likely be fraught with political agitation, sometimes leading to violence, which does not bode well for West Bengal's economic growth prospects. মানে ভাবুন এখানে বসে ওয়েস্ট বেঙ্গলের আগামী কয়েক বছর কি হতে পারে, 2 বছর কি হতে পারে, সেই প্ল্যানিং সিআইএ করে ফেলছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আনার জন্য যে মানে প্রজেকশন, সেই প্রজেকশন করা হচ্ছে সিআইএ এর গোপন এই প্ল্যানিং টেবিলে। এইটাই কত সুন্দরভাবে আপনি ফাঁস করে দিলেন যে সিআইএ ট্যালেন্টটা বুঝতে পেরেছে। 2009 সালে ওনাকে পয়েন্ট আউট করেছে, উনি তো ইউপিএর সঙ্গে ছিলেন 2009 সালে। 2011 যখন ইলেকশন হল, যেটা কথাটা হচ্ছে 2011, উনি কংগ্রেস সঙ্গে ছিলেন, পরে উনি উইথড্র করলেন সাপোর্ট, রাইট? উনি কংগ্রেস সঙ্গে লড়ে তারপরে উনি এসছিলেন, আর উনি 2012-13-তে যখন সাপোর্ট উইথড্র করলেন কংগ্রেস থেকে, উনি বললেন এটা আমার ভুল ছিল, নাহলে আমি 294-293 সিট পেতাম। মমতা ব্যানার্জি, ওনাকে কাল্টিভেট করা হলো। আর কাল্টিভেট কি করে করা হবে, এই ডিপ স্টেট কি করে, আপনি বাংলাদেশে দেখলেন, আপনি নেপালে দেখছেন, যেখানে ডিপ স্টেটের কাজ, এরকম লোককে ধরে একটা কাউন্সিলর, একজন লোক যদি আপনি, মানে আমি যদি এটা বলি স্যার, মানে তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস, তার মানে সিআইএ ডিপ স্টেটের মানে অ্যাসেট বলা যেতে পারে। মানে আমি কি অ্যাবসলিউটলি, এর মধ্যে কোনো ওভারস্টেট, এটা তো আমরা তো বলছি, ডকুমেন্ট বলছি, AITC নাম আমরা দিইনি। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস সিআইএ, এখানকার যে কাউন্সিলেট আছে আমাদের এখানে, আমেরিকান এম্বাসি যার পরে হামলা হয়েছিল, ওরা বলছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসকে 2009-এর পর ওদের রিপোর্ট আছে কি 2009-এর পর ওদের জন্য রাস্তা এই আমাদের আছে, একে সাপোর্ট করো। এরকমই তো সাপোর্ট হয়। তাহলে পয়সা কোত্থেকে আসবে? আপনাকে যদি ডিপ স্টেট একজন লোককে বানাতে হয়, তাহলে আপনাকে তো ফাইন্যান্সিয়াল সাপোর্ট করতে হবে। আর দিদি তো আপনার নিজের একটা যা আপনার পরিচয় দিয়েছেন, উনি বলছেন 1984 থেকে, রাইট, 1984 থেকে যখন সোমনাথ চ্যাটার্জিকে উনি ডিফিট করলেন যাদবপুরে, এতে উনি বলছেন না আমি তো খুব সাধারণ লোক, আমি তো ভবানীপুরে একটা মেয়ে, আমার কাছে সাদা চটি আর একটা শাড়ি আছে, আর কিছু নেই। 15 লক্ষ টাকা আছে শুধু আজ পর্যন্ত।